অনেক অনেক কাল আগের কথা। তখন ছিল সত্যযুগ। দৈত্যদের রাজা হিরণ্যকশিপু। দৈত্য আর দেবতাদের মধ্যে চিরকালের ঝগড়া। হিরণ্যকশিপু তার ব্যতিক্রম হবেন কেন? তিনি ছিলেন হরিবিদ্বেষী, কিন্তু দৈত্যকুলে জন্ম নিয়েছিলেন এক হরিভক্ত। তিনি রাজা হিরণ্যকশিপুর পুত্র, নাম হচ্ছে প্রহ্লাদ। আমরা সকলেই প্রহ্লাদের নাম জানি। প্রহ্লাদকে গুরুর কাছে অন্য বালকদের সাথে পাঠ গ্রহণ করতে পাঠানো হলো, কিন্তু পাঠে মন নেই প্রহ্লাদের। সেখানে তার হরিভক্ত হৃদয় তৃপ্তি পাচ্ছে না। একদিন রাজা হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে বসিয়ে জিজ্ঞেস করলেন, বৎস প্রহ্লাদ, কোন বস্তু তোমার সবচেয়ে প্রিয় বলো তো? পার্থিব কোনো জিনিসই আমার প্রিয় নয় বাবা। নিবিড় বনে গিয়ে শান্ত হৃদয়ে শ্রীহরির আশ্রয় নেওয়াতেই আমার আনন্দ। অবাক হয়ে গেলেন রাজা হিরণ্যকশিপু। কে তার ছেলের কানে এই হরিনাম দিয়েছে? শিশুদের বুদ্ধি এভাবেই পরের বুদ্ধিতে নষ্ট হয়। প্রহ্লাদকে আবার গুরুগৃহে পাঠাও, তার সুশিক্ষার জন্য যত্ন নাও, বললেন রাজা। কিন্তু শত চেষ্টাতেও প্রহ্লাদের কোনো পরিবর্তন হলো না। তখন রাজা হিরণ্যকশিপু প্রহ্লাদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজার আদেশ পেয়ে হুঙ্কার দিয়ে এগিয়ে এলো দৈত্যরা। ভয়ঙ্কর তাদের চেহারা, হাতে তীক্ষ্ণ শূল, যার অগ্রভাগে মৃত্যুর আমন্ত্রণ। বলশালী অসুরেরা বালক প্রহ্লাদের কুসুম কোমল বক্ষ লক্ষ্য করে নিক্ষেপ করল শূল, কিন্তু হরিনামে পবিত্র বক্ষে সেই শূল বিদ্ধ হলো না। প্রহ্লাদকে দেওয়া হলো বিষ মিশ্রিত অন্ন, দেওয়া হলো হাতির পায়ের নিচে, তাকে নিক্ষেপ করা হলো বিষধর সর্পের প্রকোষ্ঠে, সুউচ্চ পর্বত থেকে তাকে ছুঁড়ে ফেলা হলো কল্লোলিত মহাসমুদ্রে। কি হলো? জিজ্ঞেস করলেন রাজা হিরণ্যকশিপু। প্রহ্লাদকে কোনোভাবেই হত্যা করা যাচ্ছে না, কোনো কিছুতেই তাকে ধ্বংস করা যাচ্ছে না। প্রহ্লাদ ছিলেন হরিভক্ত, তাই প্রহ্লাদকে হত্যা করা সহজ নয়। হিরণ্যকশিপু নিজেই প্রহ্লাদকে বললেন, তুই হরিভক্ত, তুই আমার সাধনা কর, আমার ভজনা কর। কে তোর হরি? কোথার থেকে তুই হরি পাচ্ছিস? সবাই অবাক হয়ে দেখলো, বলল যে ওই স্ফটিক স্তম্ভে তোর শ্রীহরি আছে? প্রহ্লাদ বলল, হ্যাঁ আছে বৈকি। ঠিক তখনই স্তম্ভ থেকে ভগবান শ্রীহরি বেরিয়ে এলেন নৃসিংহমূর্তিতে। বসে আছেন তিনি ভাঙ্গা স্তম্ভকেই আসন বানিয়ে। হিরণ্যকশিপু তাকে